দেখেন, আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, ইন্ডেক্সিং ইস্যু এবং কিভাবে সেটা ফিক্সড করা যায়। একদম অনেস্টলি বলি, এসইওতে 50% মানুষ এখানেই ফেইল করে। ওকে, তো কারণ তারা কন্টেন্ট বানায়, অপটিমাইজ করে, কিন্তু একটা বেসিক জিনিস চেক করে না কখনোই। মানে পেজটা আসলে গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা এই ব্যাপারটা কেউই আসলে বদার না এই ব্যাপারটা নিয়ে। তো প্রথমে আমি বেসিক্যালি অ্যাকচুয়ালি ইন্ডেক্সিং কি সিম্পল করে বললে, গুগল যদি আপনার পেজটা তার ডেটাবেজে স্টোর করে, সেভ করে, বুকমার্ক করে, ইটস কল ইন্ডেক্সিং, রাইট? তাহলে সেই সার্চ রেজাল্টেই দেখাবে শুধুমাত্র। হ্যাঁ, ইন্ডেক্স না হলে র্যাঙ্কিং জিরো, সার্চ রেজাল্টেই দেখাবে না ওই পেজটা। হ্যাঁ, যদি ইউআরএল দিয়ে সার্চ করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো কিওয়ার্ডের এগনেস্টে ওই রেজাল্টটা গুগলে সার্চ করবে না। অর্থাৎ ওই যে পেজটার কোনো ডেটা গুগলের কাছে নেই, সহজ কথা এটা, রাইট? তো কি হয়, প্রথম স্টেপে আমি আগেই বলেছি, গুগলের ক্রলার আমাদের ওয়েবসাইট ভিজিট করে। ভিজিট করে যে পেজগুলো সে ক্রল করে, মানে ভিজিট মানে অডিট, ক্রল মিনস অডিট। অডিট করে, অডিট করার পরে যদি তার ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারি, তার গাইডলাইন ফলো করে আমরা ওই পেজটা অপটিমাইজ করি, তাহলে সে তার ডেটাবেজে সাময়িকভাবে স্টোর করে, সাময়িকভাবে বুকমার্ক করে। ঠিক আছে, যদি আমরা ওই পেজটা খুঁজে না পাই গুগলের ক্রলার, তাহলে তো ডেফিনেটলি ক্রল করার সুযোগ নেই, সেটা ইন্ডেক্স করার সুযোগ নেই। তো প্রথম কথা হচ্ছে গুগলের মুখে তুলে দিতে হবে, তাই না? মানে গুগলকে আমার পেজটা ক্রল করাতে বাধ্য করতে হবে, তারপরে ইন্ডেক্সের ব্যাপার। হ্যাঁ, একটা ইস্যু আসে সার্চ ইঞ্জিন রেজাল্ট, সরি, গুগল সার্চ কনসোলে, যে পেজ ইন্ডেক্স, পেজ হচ্ছে মানে কি বলা হয়, পেজ ক্রল বাট নট ইন্ডেক্স, এরকম একটা ইস্যু আসে, রাইট? সো তার মানে গুগল পেজটা ক্রল করেছে কিন্তু ইন্ডেক্স করেনি, তার মানে কি আপনি গাইডলাইন ফলো করেনি। তো আমরা চলে যাব, মানে একটা রিয়েল সিনারিও ধরেন, আপনি 10টা ব্লগ লিখলেন আপনার ওয়েবসাইটে, 5টা ইন্ডেক্স হলো, 5টা ইন্ডেক্স হলো না, তাহলে আপনি 50% কিন্তু লস করলেন আপনার ইফোর্ট, রাইট? তো এখন কেন ইন্ডেক্স ইস্যুগুলো হয়? তো চলুন আমরা কিছু স্টেপ আমি আপনাদেরকে বলবো, কিছু ইস্যু আপনাদেরকে বলবো যে কেন আসলে ইন্ডেক্স হচ্ছে না। তো ইস্যু ফার্স্ট, প্রথম ইস্যু হচ্ছে পেজ নো ইন্ডেক্স করা আছে। অনেক সময় আপনার কি হয়, আননোয়িংলি আপনার নো ইন্ডেক্স ট্যাগ থাকে, মানে অট্রেস প্লাগ ইন, থিম বা ম্যানুয়াল মিস্টেকও হতে পারে। তো রেজাল্ট কি হয়, গুগল ক্রলার মানে ক্রল করলেও ইন্ডেক্স করে না। কারণ কি, আপনি লিখেই রাখছেন যে এটা ইন্ডেক্স করো না, গুগলকে বলে রাখছেন, তাই না? ইস্যু টু, রোবট টিএক্সটি দিয়ে ব্লক করে রাখা। তো আপনি যদি রোবট টিএক্সটি দিয়ে পেজ ব্লক করে দিয়ে দেন, তাহলে গুগল ক্রলই করতে পারছে না আপনার পেজটা, রাইট? পারবে না, পারার কথা না। আপনি ক্রল রোবট দিয়ে, মানে রোবট ডট টিএক্সটি ফাইল, তার মানে কি রোবটকে আপনি একটা টিএক্সটি ফাইলের মাধ্যমে তাকে ডিরেকশন দিচ্ছেন যে কাক্কু তুমি এই পেজটা ইন্ডেক্স করো না, তাহলে ইন্ডেক্স হবে না, স্বাভাবিক ব্যাপার। দেন ইস্যু থ্রি, লো কোয়ালিটি, মানে থিন কন্টেন্ট যেটাকে বলা হয়। কন্টেন্ট আছে কিন্তু ভ্যালু নেই, গুগল দেখে এটার একদম ইউজফুল না, মানে এটা ইগনোর করে যায় সরাসরি। হ্যাঁ, লো কোয়ালিটি কন্টেন্ট যদি থাকে, থিন কন্টেন্ট মানে গার্বেজ কন্টেন্ট যেটাকে আমরা বলি, যে যে কন্টেন্টের বেটার ইনফরমেশন নেই, নতুন কোনো গবেষণা নেই সেখানে, সেই ধরনের কন্টেন্ট। 4 নম্বর ইস্যু হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। সিম্পল ব্যাপার, হ্যাঁ, প্লাগরিজম চেকার দিয়ে আপনি দেখবেন আপনার কন্টেন্ট যদি ডুপ্লিকেট, ডুপ্লিকেট কন্টেন্ট বলতে আমরা বলতে পারি যে ওই যে ইয়াটা, হ্যাঁ, কন্টেন্ট ডুপ্লিকেট বলতে যদি কপি হয় সেটা তো একটা আছেই, আর দ্বিতীয় কথা হচ্ছে মাল্টিপল ইউআরএলও যদি থাকে, ঠিক আছে, গুগল আসলে কনফিউজড হয়ে যায়। তো মানে একটা পিক করে বাকিটা ইগনোর করে। তো এক্ষেত্রে আপনাকে ওই যে যে ইস্যুগুলো আমরা আগে বলেছি, সেই সলিউশনগুলো আপনারা অবশ্যই করবেন, যে ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে। দেন ইস্যু পাস, ক্রল বাজেট প্রবলেম হয়ে যায় অনেক সময়। গুগল বট সব সময় সব পেজ স্ক্রল করছে না, মানে লো প্রায়োরিটি পেজ ইগনোর হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্পেশালি লার্জ সাইট যদি হয়, লাইক দ্যাট ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। আমাদের লোকাল এসইওতে ক্রল বাজেট নিয়ে খুব একটা প্রবলেম হয় না, কারণ লোকাল বিজনেসে ম্যাক্সিমামই ছোট ছোট ওয়েবসাইট থাকে, 200, 100, 500 সর্বোচ্চ, সরি, 200, 100, 500 সর্বোচ্চ ব্লগ সাইট টাইট দিয়ে হতে পারে একটা, যদি 2-3 বছর সাইটের বয়স হয়। দেন 6 নম্বর ইস্যুতে ইন্টারনাল লিঙ্কিং একদম উইক সেট আপ যদি করেন, পেজে ইন্টারনাল লিঙ্কিং নেই, গুগল ইজিলি ডিসকভার করতে পারছে না আপনার এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে না। এছাড়া অরফান পেজ হয়ে গেছে, মানে বুঝতে পারছেন, অরফান পেজ মানে নাল পেজ যেটা,
7 নম্বর ইস্যু যেটা সাইট ম্যাপ। আপনি যদি সাইট ম্যাপে ইউআরএল নাই বা রং ইউআরএল আছে, ভুলই সাইট ম্যাপ দিয়েছেন, গুগল হিট পাচ্ছে না এই ক্ষেত্রে, রাইট? পাবেও না, পাওয়ার কথা না, আপনি ভুল সাইট ম্যাপ দিলে। দেন 8 নম্বর ইস্যু হচ্ছে স্লো ওয়েবসাইট। আপনার সার্ভার ইস্যু হতে পারে, স্লো ওয়েবসাইট, হ্যাঁ, সার্ভার ইরর হতে পারে, 501 502 3, এই যে ইররগুলো হয়। গুগল ক্রল কিন্তু কমিয়ে দেয় আপনার সাইট স্লো হলে। আর সাইট স্লো হলে কি হয়, আপনার ইন্ডেক্সিং ইস্যু হয়। সেক্ষেত্রে আপনার ক্রল বাজেটটাও নষ্ট হয়ে যায়। কারণ কি, গুগল একটা পেজে হয়তো বা 100টা পেজ ঘুরতে ওর কথার কথা আমি ধরে নিলাম 1 ঘন্টা লাগে, সেখানে যদি সাইট স্লো হয়ে যায় তাহলে ওই 1 ঘন্টায় যদি আপনার ক্রল বাজেট থাকে, 1 ঘন্টা কিন্তু থাকে না, আমি তো বললাম, 1 ঘন্টা যদি ক্রল বাজেট থাকে তাহলে কিন্তু সে মাত্র সাইট স্লো থাকলে হয়তো বা 30টা পেজ ক্রল করতে পারবে। ঠিক আছে। দেন আমরা ইন্ডেক্স ডিলে হয়ে যায় এইসব ব্যাপারের জন্য, তো আপনাকে অবশ্যই সাইটের স্পিড নিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। 9 নম্বরে হচ্ছে ওয়েবসাইটের ট্রাস্ট ইস্যু। সাইট নতুন হলে গুগল ট্রাস্ট বিল্ড করতে একটু টাইম নেয়। হ্যাঁ, এক্ষেত্রে ইন্ডেক্স একটু স্লো হয়। তো প্রথম সাইট করার পরে কিন্তু 3 মাসও লেগে যায় সাইট ইন্ডেক্স করাতে। তো সেক্ষেত্রে আমরা ওই যে হিউজ পরিমাণ কন্টেন্ট, ব্লগ সেকশনে কন্টেন্ট পাবলিশ করি। হ্যাঁ, এইভাবে আমরা আর কি সাইট রিকভারি করার চেষ্টা করি। দেন 10 নম্বরে যেটা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিডান্ডিং যে ইস্যুগুলো হয়, মানে কন্টেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে লোড হচ্ছে, গুগল প্রপারলি রিডান্ড করতে পারছে না, মানে ব্ল্যাঙ্ক পেজ ইন্ডেক্স হচ্ছে না। তো এই যে ব্যাপারগুলো, মোটামুটি 10টা ইস্যু আমি আলোচনা করলাম। তো এখন এগুলো যদি ফিক্সড করার কথা বলি, তো প্রথমত আপনার নো ইন্ডেক্স চেক করতে হবে এবং রিমুভ করতে হবে। মানে পেজের সোর্স চেক করেন, যদি নো ইন্ডেক্স থাকে রিমুভ করে দেন। ইম্পর্টেন্ট পেজ অলওয়েজ আপনাকে ইন্ডেক্সেবল রাখতে হবে। 2 নম্বর, রোবট টিএক্সটি অডিট করতে হবে। তো আপনার সাইট স্ল্যাশ রোবট টিএক্সট রোবট ডট টিএক্সটি দিয়ে দিবেন, রোবটস ডট টিএক্সটি দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটে রোবট ফাইল বেরিয়ে চলে আসবে। তো রোবট টিএক্সটি ওপেন করে আপনি চেক করেন ইম্পর্টেন্ট ইউআরএল ব্লক করা আছে কিনা, আননেসেসারি ব্লক রিমুভ করে দেন। দেন ফিক্সড 3 নম্বর, আপনাকে কন্টেন্টগুলো ইমপ্রুভ করতে হবে। মানে থিন কন্টেন্ট হলে আপনি আর কিছু ডিটেইল অ্যাড করুন, কিছু ইমেজ অ্যাড করুন, ঠিক আছে, আর এক্সাম্পল দিন কিছু। এভাবে কিছু ভ্যালু বাড়ানো যেতে পারে। গুগল কোয়ালিটি কন্টেন্ট অবশ্যই প্রেফার করে অলওয়েজ। অ্যান্ড তারপরে 4 নম্বর যদি বলি, ডুপ্লিকেট ফিক্সেশন ক্যানোনিক্যাল দিয়ে, মানে আপনার ডুপ্লিকেট পেজে ক্যানোনিক্যাল ইউজ করেন, ক্লিয়ার সিগন্যাল দেন বা আপনার মেইন পেজ কোনটা। 5 নম্বরে ইন্টারনাল লিঙ্কিং স্ট্রং করেন। ইম্পর্টেন্ট পেজে হোম পেজ থেকে লিঙ্ক দেন, সব সময় দেওয়া যাবে না, কারণ হোম পেজ থেকে লিঙ্ক দিলে সেটা একটা ব্যাড ইয়া হতে পারে। সো আপনার যে ইম্পর্টেন্ট পেজ, সার্ভিস পেজ, লোকেশন পেজ বাদে শুধু ব্লগ পেজগুলো বারবার হোম পেজ থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার দরকার নেই। দেন রিলেটেড ব্লগ থেকে আপনি লিঙ্ক নিতে পারেন, কোনো সমস্যা নেই, এতে ক্রল এবং ইন্ডেক্স ফাস্ট হয়। ক্রল ইন্ডেক্সটা ফাস্ট হয় খুব দ্রুত। এবং গুগল হচ্ছে ইন্ডেক্স করবে কিনা সেটা তো পরের ব্যাপার, মানে ক্রলিংটা ফাস্ট হয় দ্রুত, এটা বলা যায়। দেন ফিক্সড 6 নম্বর, সাইট ম্যাপ আপডেট করে দেন, এক্সএমএল সাইট ম্যাপ অলওয়েজ দিবেন। অনলি আপনার ইম্পর্টেন্ট ইউআরএল রাখবেন সেখানে। সেটা হতে পারে, আমরা লোকাল এসইওর ক্ষেত্রে তো শুধুমাত্র পেজগুলো আর পোস্টগুলো ছাড়া আর কিন্তু খুব একটা ইয়ে করার দরকার হয় না। ওই যে ক্যাটাগরি, ওই যে ট্যাগস, হ্যাঁ, এইগুলো কখনোই কোনোভাবেই আপনি ইয়া করবেন না, মানে ইন্ডেক্স করার কোনো দরকার নেই। এগুলো ক্রল বাজেট নষ্ট করবে, এগুলো হচ্ছে। আর এগুলো তো এইসব পেজ র্যাঙ্কিং করার কোনো দরকার নেই, পেজিনেশন পেজ, এইসব ব্যাপারগুলো দেখতে হবে। 7 নম্বর, ম্যানুয়াল আপনার ইন্ডেক্স রিকোয়েস্ট করা যায়, মানে গুগল সার্চ কনসোলে গিয়ে আপনি ইউআরএল ইন্সপেক্ট করতে পারবেন, দেন রিকোয়েস্ট ইন্ডেক্স করে দিবেন, না গুগলের কাছে রিকোয়েস্ট করবেন, ঠিক আছে, স্পেশালি নিউ কন্টেন্টের জন্য, নিউ ওয়েবসাইটের জন্য। অথবা কিছু পিং টুলস আছে, আপনি গুগলে সার্চ দিবেন যে ওয়েব পেজ পিং টুল, লিখে সার্চ দিলে অনেকগুলো টুল চলে আসবে, ওর ভেতরে ইউআরএল গুলো দিবেন, আপনি পিং করবেন, মানে গুগলের এপিআই ইউজ করে এই টুলস গুলো কাজ করে। হ্যাঁ, ওরা তো বলে করে, কিন্তু আলটিমেটলি এই টুলস গুলোর উপরে খুব একটা ভরসা আমার আছে তা না। তবু করে দেখবেন, হ্যাঁ, এটা করলে কখনো কখনো কাজ করতে পারে। আপনার হোম পেজ অথবা সার্ভিস পেজগুলো, এর পিছনে ব্লগ পেজটা যত কাজ করে না, ঠিক আছে, যে মেইন পেজগুলো যেখানে কন্টেন্ট থাকে, যেখানে আপনার বিজনেস নিয়ে কথাবার্তা বলা থাকে। সাইট স্পিড ইমপ্রুভমেন্ট করতে হবে, হ্যাঁ, ফাস্ট লোডিং এনশিওর করতে হবে। এটা আমি দেখিয়েছি যে
আপনাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে সাইট স্পিড ইমপ্রুভমেন্ট করতে পারেন। দেন কোর ওয়েব ভাইটালস অপটিমাইজেশন করতে হবে, এতে ক্রল ফ্রিকোয়েন্সি বাড়ে অনেক ক্ষেত্রে। আর ফিক্স 9, রেগুলার কন্টেন্ট পাবলিশ করেন, কনসিস্টেন্টলি মেনটেন করতে হবে। গুগল দেখে সাইটের অ্যাক্টিভিটি, মানে ইন্ডেক্সিং ইমপ্রুভ হয় আর কি। ঠিক আছে। দেন 10 নম্বর, ব্যাকলিং বিল্ড করুন, মানে এক্সটার্নাল লিঙ্ক আসলে গুগল ফাস্টার ডিসকভারি করে, এটা সত্য, কারণ ওটা তো একটা রিকমেন্ডেশন। গুগল আসলে না সবসময়, মানে আপনি কি করতেছেন অনেক ক্ষেত্রে সেটা না দেখে দেখে যে আপনাকে মানুষ প্রেফার করতেছে কিনা, সেটা ব্যাকলিংকের থ্রুতে। ডেফিনেটলি ব্যাকলিংকের থ্রুতে। গুগল তো ওই রেফার মানেই অনলাইন জগতে ব্যাকলিং, মানে কেউ আপনার লিঙ্ক ইউজ করতেছে কিনা। হ্যাঁ, তো ইন্ডেক্সিং স্পিড কিন্তু এক্ষেত্রে বাড়ে। তো গুগল আপনার কিছু মনিটরিং প্রবলেম, মনিটরিং করবেন এইভাবে যে গুগল সার্চ কনসোলে চেক করেন আপনার পেজ ইন্ডেক্স রিপোর্ট, ওখান থেকে দেখেন। হ্যাঁ, যেমন ক্রল একটা ইস্যু আসে, ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স, ঠিক আছে, ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, মানে এই রিপোর্ট আসলেই আপনার ইনসাইট দেয় যে আপনাকে এই পেজগুলো কিন্তু কন্টেন্ট ইমপ্রুভমেন্ট করতে হবে। কারণ কি, গুগল এগুলো ক্রল করেছে কিন্তু ইন্ডেক্স করেনি, তার মানে এখানে ইস্যু আছে হয়তো বা আপনার ওয়েবসাইটের। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্ষেত্রে কন্টেন্টের ইস্যু থাকে, মানে আপনার কন্টেন্টটা ভ্যালুলেস কন্টেন্ট অথবা লো কোয়ালিটি কন্টেন্ট। এক্ষেত্রে আমি আপনাদের একটা মানে যেটাকে বলা হয় রামবাণ উপায় বলতে চাই, সেটা হচ্ছে এই ধরনের ইস্যুগুলো আপনি কি করবেন, প্রথমত প্রত্যেকটা ওই পেজের আপনি অন্তত 100-200 ওয়ার্ডের কন্টেন্ট অ্যাড করবেন, অথবা যেভাবে হোক কন্টেন্টগুলো আপনি নতুন কন্টেন্ট ইনফরমেশন অ্যাড করবেন। অথবা যদি এরকম হয় ইউআরএল, ধরেন এসইও এক্সপার্ট গাইড 2024 সালের একটা ব্লগ, আপনি অবশ্যই এটা 26 সাল ইউআরএলটা চেঞ্জ করে দিবেন, এবং ইউআরএলটা অবশ্যই আপনি 301 রিডিরেকশন করে দিয়ে দিবেন, যেন পুরানো ইউআরএলটা রিডিরেক্ট হয়ে আবার নতুন ইউআরএল চলে আসে, যে 26 সালের গাইড হয়ে যাচ্ছে তখন এসইওর। তারপরে আপনি কি করবেন, নতুন কিছু ছবি অ্যাড করবেন। ধরেন 3টা ছবি আছে, আরো 2-3টা ছবি আপনি সেখানে অ্যাড করবেন। ঠিক আছে, সুযোগ থাকলে একটা ভয়েস অ্যাড করবেন এখন, মানে পডকাস্ট টাইপের। এখন কিন্তু ভয়েসের খুব গুরুত্ব ভাই, গুরুত্ব না, প্রেজেন্সি। আপনার একটা ব্লগ লিখেছেন, তার ভিতরে টেক্সট কন্টেন্ট আছে, ভয়েস কন্টেন্ট আছে, বা ইমেজ কন্টেন্ট আছে, দেন ভিজুয়াল ভিডিও কন্টেন্টও আছে, তাহলে জিনিসটা খুব অথেন্টিক, গুগল ডেফিনেটলি গুরুত্ব দিবে। আরো যদি বেশি পরিমাণ মনে হয় যে না আমি এটা র্যাঙ্কিং করতেই চাই, সেক্ষেত্রে একটা ব্লগ, একটা জাস্ট আপনি স্লাইডিং অথবা জাস্ট অ্যানিমেশন টাইপের একটা ভিডিও তৈরি করবেন, ইউটিউবে ব্র্যান্ড চ্যানেলে আপলোড করবেন, ওইটা এখানে এমবেড করে দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে আপনি বেসিক্যালি যে এই ধরনের যদি কোনো ইস্যু হয়, ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স অথবা ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স, এই ইস্যুগুলো রিজলভ করতে পারবেন। ঠিক আছে। তো সব পেজ ইন্ডেক্স হওয়ার দরকার হয় না, শুধু ভ্যালুল পেজ আপনার ইন্ডেক্স হলেই এনাফ। তো কোয়ালিটি আপনার অনেক সময় কোয়ান্টিটির থেকে বেশি দরকার, কয়টা পেজ ইন্ডেক্স হলে এটার থেকে দরকার কয়টা কোয়ালিটি পেজ ইন্ডেক্স হলে এটা বেশি দরকার। তো এটাই ব্যাপার। কিছু কমন মিস্টেক আমরা সবসময় করি, যে পাবলিশ করে রেখে দেওয়া, মানে ইন্ডেক্স চেক না করা, মানে থিন কন্টেন্ট গুরুত্ব, মানে আমি, দেখুন আমি তো নিজেও বলছি, কিন্তু আমার নিজের সাইটে কত থিন কন্টেন্ট আছে। আমি মাঝে দিয়ে কিছু ব্লগ লিখিয়েছিলাম অন্যকে দিয়ে, তো আমি লিখে আমি নিজেও চেক করতাম না, কারণ ভাই সময় পাওয়া যায় না, আমি নিজেকেও সার্ভিস দিতে হয়, আবার এখন নিজের পোর্টফোলিও ম্যানেজ করার জন্য এইসব ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। সো ওইভাবে নিজের, ওই যে একটা কথা আছে, ঘরামির ঘর ঠিক নেই। আপনারা কোশ্চেন করতেই পারেন যে আপনার ওয়েবসাইটের এই অবস্থা কেন, ভাই সময় হয় না, কবে ওর ভেতরে একটা ব্লগ পাবলিশ করে রেখেছি। তারপরে আমি নিজের হয়তো বা হাতে গোনা কয়েকটা ব্লগ আছে ওর মধ্যে, তার ম্যাক্সিমাম তো সব লিখে নেওয়া এখান থেকে ওখান থেকে, এবং কাউকে দিয়ে পাবলিশও করিয়ে নেওয়া। দেন ইন্ডেক্সিং ছাড়া এসইও মিনিংলেস। আগে ইন্ডেক্স তারপর র্যাঙ্ক। আগে ইন্ডেক্স আপনাকে ইনশিওর করতে হবে, ইন্ডেক্সের আগে আপনাকে ক্রলিং ইনশিওর করতে হবে। আপনি যদি নিশ্চিত করতে পারেন আপনার ইম্পর্টেন্ট পেজ সব ইন্ডেক্স হচ্ছে, তাহলেই এসইও এর হাব ব্যাটেল উইন হতে পারবেন। তো আপনি যদি এই ধরনের অ্যাডভান্স এসইও কনসেপ্ট প্র্যাকটিক্যালি শিখতে চান, আমি রিসেন্টলি একটা এআই ড্রিভেন অ্যাডভান্স লোকাল এসইও কোর্স লঞ্চ করেছি শুরুকরি.com-এ। ওখানে রিয়েল অডিট ফিক্সিং প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আমি সেখানে দেখিয়েছি কিভাবে একটা ডোমেইন হোস্টিং কেনা থেকে শুরু করে আহ, একটা ওয়েবসাইট, আই মিন লোকাল এসইও বেস একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করা ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং সেখানে কিভাবে এসইও ইমপ্লিমেন্ট করতে হয়, এবং লোকাল এসইও সব থেকে যে প্রায়োরিটাইজ
পার্ট গুগল বিজনেস প্রোফাইল। শুরু করি, এই বিজনেসের জন্যই আমি নতুন একটা গুগল বিজনেস প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেটা ভেরিফাই করেছি। প্রথমে আমরা ভেরিফাই করেছিলাম ফোন নাম্বার দিয়ে, তারপরে ফোন নাম্বার ভেরিফাই করার পরে ওরা আবার চাইলো ইমেইল ভেরিফিকেশন, সেটাও করেছি। আমাদের যে ওয়েব মেইল আছে সেটা প্রফেশনাল ওয়েব মেইল দিয়ে দেন। তারপরে কিছুদিন পরে ওরা আবার ভিডিও ভেরিফিকেশন চাইতো, আমরা ভিডিও ভেরিফিকেশন প্রথম এক ধাপে করেছিলাম, কারণ আমার এখানে স্ট্যাবল কোনো অফিস নেই। তারপরে ভিডিও ভেরিফিকেশন ফেইল চলে আসছে, ওই ভিডিওটা ওদের গাইডলাইন ফলো করেনি। তারপরে আবার নতুন করে ভিডিও ভেরিফিকেশন করে বিজনেসটা ভেরিফাই করেছে। এইসব প্রসেস, এবং আমি আমার কিছু এক্সিস্টিং ক্লায়েন্টের ডেটাও সেখানে শেয়ার করেছি, সেখানে কিভাবে কাজ করছি, কোন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, এবং একটা লোকাল এসইওর আলটিমেট স্ট্র্যাটেজি কেমন হতে পারে সেই ধরনের কিছু বিশেষ গাইডলাইন এবং কিছু রিসোর্স আমি শেয়ার করেছি। ওকে, তো আপনারা চাইলে শুরুকরি.com ভিজিট করতে পারেন এবং সেখানে আপনাদের কোর্সগুলো দেখতে পারেন। এবং একই সাথে আমরা হচ্ছে লিড জেনারেশনের কোর্সটাও শুরুকরি.com-এর এই যে লোকাল এসইও কোর্সের সাথে, অ্যাডভান্স এআই ড্রিভেন লোকাল এসইও কোর্সের সাথে আমরা মার্চ করে আপনাদেরকে একসাথেই দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।